আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার ভুট্টার গাছগুলোতে আজকে আরো ২ টা ভুট্টা শুকিয়ে গেছে। তো পাড়ার জন্য চলে আসলাম। গত ২ দিন থেকে তেমন একটা বৃষ্টিও নেই। ওয়েদার মোটামুটি ভালো। ভুট্টা ২ টা মানে শুকনো ভুট্টা ২ টা পেড়ে নিচ্ছি। আরো কিছু আছে তবে ওগুলো এখনো কাঁচা। শেষের দিকে কিছু গাছ হয়েছিল ওগুলোতে নতুন, নতুন ভুট্টা হয়েছে। ওগুলো এখন কাঁচা রয়েছে। আর যে ২ টা শুকিয়ে গেছে সেগুলো পেড়ে নিয়ে একটা ছুলে, ছুলে দেখি ওগুলোর ভেতরে দানা নাই। এই যে দেখুন হাতে গোনা কয়েকটা দানা আছে। আর এটা একটু মোটা, মোটা দেখা যাচ্ছে। দেখা যাক খোসাটা ফেলে দেখি। তো যাই হোক মাশাআল্লাহ এটার ভেতরে দানা আছে। দেখা যাচ্ছে যে কি সুন্দর দানাগুলো। যেহেতু গত ২ দিন থেকে ওয়েদার ভালো, রোদ হচ্ছে। তো রোদে দিয়ে শুকিয়ে নিব। আপাতত ওগুলো শিফাকে দিয়ে দিলাম। তো আজকে আবার নতুন চ্যানেলের জন্য রান্নাবান্না। গতকালকে আমি আমার নতুন চ্যানেলে ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি। আপনারা হয়তো দেখছেন। তো গাছে কিছু জিঙ্গা হয়েছিল। জিঙ্গাগুলো পাড়া হচ্ছে আমার ওই মাটির চুলায় রান্না করার জন্য। বেশি একটা জিঙ্গা এখনো হয় নাই। ছোট, ছোট কিছু জিঙ্গা হয়েছিল। পোকামাকড়ের আক্রমণে জিঙ্গাগুলোর সাইজটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক যেগুলোই ছিল ওগুলোই পেড়ে আরকি সকালের জন্য রুই মাছ দিয়ে রান্না করা হচ্ছে। যেটা হয়তো আপনারা গতকালকে আমার ওই নতুন চ্যানেল বিলফুড উইথ সাজনা ওইটাতে দেখে ফেলছেন। তো প্রত্যেকদিন রান্না করার আগে চুলাটা লেপে দিতে হয়। তো রাহিলা আমার এই ঘরে লেপালেপির কাজ করে, আমিও করি। তো ও সকাল, সকাল উঠে এই যে পুরো রান্নাঘরটা লেপে দিচ্ছে আর সেই সাথে চুলাটাও লেপে দিচ্ছে। তো পাতলা করে লেপে দিচ্ছে রান্না করার আগেই শুকিয়ে যাবে যেহেতু সকাল সকাল রান্নাঘরে দেখুন সকালের মিষ্টি রোদটা চলে আসছে। লেপালেপির কাজ শিফা পারে না, একেবারেই পারে না। আর আমার থেকে রাহিলা ভালো পারে, কারণ আমিও লেপালেপির কাজ তেমন একটা করি নাই। বাবার বাড়িতে তো করি নাই, শ্বশুর বাড়িতে সামান্য কয়েকদিন করেছিলাম, তারপর থেকে আর লেপালেপির কাজ নেই। তো যাই হোক তারপরে আমি চলে আসলাম আমার কাজে। আমি এখন আমার সবজি বাগানে একটু কাজ করব, ওইদিকে ওরা রান্না বান্নার আয়োজন করুক আর আমি সেই ফাঁকে আমার সবজি বাগানে একটু কাজ করার জন্য চলে আসছি। আজকের ওয়েদারটা বেশ ভালো। আর সকাল সকাল ভাবলাম ঔষধটা দিয়ে দেই, কারণ রোদের সময় কীটনাশক জাতীয় ঔষধ স্প্রে করতে নেই। তো আমার শসার গাছগুলোতে এখন দেখা যায় লাল লাল এক ধরনের পোকা চলে আসছে, পাতাগুলো কামড়ে কামড়ে নষ্ট করে দিচ্ছে। আর সেই সাথে জিঙ্গার গাছগুলোর তো অবস্থা আপনারা দেখছেন, প্রত্যেক দিন দেখা যায় অনেক অনেক পোকা চলে আসে কোথা থেকে। তো প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে ঔষধ স্প্রে করা হয় নাই, পাতাগুলোতে একটু লালচে লালচে ভাব চলে আসছে। তো আগে ঔষধটা দিয়ে দেই, পরে একটু সার প্রয়োগ করব গাছগুলোর গোড়ায়। খুব ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমার মুরগির গোড়ের একপাশে আমি আরো কিছু জিঙ্গার গাছ লাগিয়েছিলাম, ওগুলো জাস্ট আমি লাগিয়ে রাখছিলাম একদিনের জন্য, কোনো ধরনের গোবর সারও দেই নাই। আর বাকি তো রাসায়নিক সার তো একেবারেই দিই নাই। তো সবকটা গাছে আজকে একটু সার গুলে পানি দিব। আর সকাল সকাল আর কি রোদ উঠার আগেই ভাবলাম ঔষধটা দিয়ে দেই। তো এখানে দেখুন বালতিতে ১ বালতি পানি নিয়েছি আর পানির মধ্যে ১ মুষ্টি ইউরিয়া সার দিছি। আমি আমার সবজি বাগানে যা টুকটাক সবজি টবজি চাষ করি, তো আমার সবজি বাগানে আমি সেরকম কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করি না। অনেকে দেখা যায় ডিওপি, ইউরিয়া আরো নানান ধরনের সার প্রয়োগ করেন। তো আমি জাস্ট গোবর সার দিয়েই করার চেষ্টা করি। আর সেই সাথে রাসায়নিক সারের মধ্যে জাস্ট একটু ইউরিয়া সার, যখন দেখা যায় গাছগুলো একটু লালচে হয়ে যাচ্ছে বা গাছ মাটি থেকে প্রপার খাদ্য পাচ্ছে না, তখন সামান্য ১ চিমটি ইউরিয়া সার ১ বালতি পানির মধ্যে গুলে সেই পানিটা গাছের গোড়ায় দিয়ে দেই, যাতে মাটিটা একটু সারপূর্ণ হয় আর গাছগুলো দ্রুত বেড়ে উঠতে পারে। আজকেও সেটাই করতেছি। দেখুন এখানে আমার নতুন সবজি বাগানে যে জিঙ্গার গাছগুলো লাগিয়েছিলাম ওগুলো হচ্ছে লোকাল জিঙ্গা, হাইব্রিড না। তো ওই গাছগুলো দেখুন হাইব্রিড গাছের তুলনায় একটু আস্তে আস্তে বড় হচ্ছে। আর ওগুলোতে একদিনের জন্য গোবর সার ছাড়া অন্য কোনো ধরনের সার দেওয়া হয় নাই। তাই আজকে সামান্য একটু ইউরিয়া সার গুলে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। খানা পাইছে দিয়া লগে পাইছি গিয়া করনে করনে দিদি পিস্তলে হামাই যায়। ওগুন ছাগলগুলো লগ ধরাইয়া দিও ডেইলি তার আর মাল লগ
যেহেতু আজকের দিনটা ভালো, ওয়েদারটাও মোটামুটি একটা মিষ্টি মিষ্টি দেখতে পাচ্ছেন। আর 2 দিন থেকে তেমন একটা বৃষ্টিও নেই। আমার বাড়ির চারপাশটা পরিষ্কারও করা হয়েছে, দেখতে পাচ্ছেন কোনো আগাছা নেই, শুধু আমার সবজির গাছগুলোই আছে। তো বরবটির গাছগুলো কেন জানি বড় হচ্ছে না, বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়। বারবার বীজ লাগিয়েছি, তো যে গাছগুলো আপাতত আছে ওইগুলোর গোড়ায় একটু ইউরিয়া সার গুলা পানি দিলাম। গত কয়েকদিন আগে আমি আমার একটা মুরগিকে ডিম দিয়ে বসিয়েছিলাম বাচ্চা ফুটানোর জন্য। আপনাদের হয়তো মনে আছে, যেহেতু আপনারা রেগুলার ভিডিও দেখেন। তো আজকে দেখুন আমি আরেকটা মুরগি ডিম দিয়ে বসাচ্ছি বাচ্চা ফুটানোর জন্য। তো আরো যে ডিমগুলো বাকি রয়েছিল ওই ডিমগুলো দিয়ে, এখানে 15টা ডিম আছে। আগেটা ওরকম 15টা না 16টা ডিম দিয়ে বসিয়েছিলাম, আর এটাও 15টা ডিম দিয়ে বসাবো। শেষমেশ 15টা ডিম রয়েছে, কিছু ডিম খাওয়া হয়ে গেছে। তো 3টা মুরগি ডিম দিছে, তার মধ্যে থেকে 2টা মুরগিকে একটু আগাপিছা করে আর কি বাচ্চা ফুটানোর জন্য বসাচ্ছি। কারণ 2টা মুরগি একসাথে বাচ্চা নিয়ে বের হলে এত ঝামেলা করে, একটা মুরগি আরেকটা মুরগির বাচ্চাকে মারে, তারপরে বাচ্চাগুলো একটা একটা করে মরে যায়। তাই এইবার অন্তত 10 দিন আগাপিছা করে ডিম দিয়ে মুরগিগুলো বসাচ্ছি। আমার বাড়িতে ধানের খড় নেই, আর মুরগিকে বাচ্চা ফোটানোর জন্য ডিম দিয়ে বসালে ধানের খড়ের প্রয়োজন হয়, তাই এই খড়টা আমার বাবার বাড়ি থেকেই আনিয়েছি। লইয়া আমার আস্তে আস্তে আমার ডিম জমা সাইজ সকালে অল্প পরিমাণে সবজি রান্না করা হয়েছিল। তো দুপুরের জন্য আমি আজকে ডাল রান্না করেছি, কারণ আমার বাড়িতেও কাজ চলতেছে, রঙের কাজ। আর এদিকে খুব বেশি ব্যস্ত, বাইরে গড়ে বাগানের কাজ সবকিছু নিয়ে এতটা ব্যস্ত যে এক্সট্রা কোনো কাজ করতে পারতেছি না। তো আজকে ফ্রিজে মাছ মাংস কিছুই ছিল না, তো এখানে কয়েকটা ডিম ভেজে টমেটো দিয়ে ভুনা করে নিব, আর সেই সাথে ডাল রান্না করেছি। ওটা দিয়ে দুপুরের খাবারটা হয়ে যাবে। আর সকালে জিঙ্গা রান্না করা হয়েছিল, ওটা তো অল্প পরিমাণে ছিল, তাই সকালেই শেষ হয়ে গেছে। নতুন চ্যানেলটা ওপেন করার পর থেকে আমি ঘরের রান্নাবান্না তেমন একটা আপনাদের সাথে শেয়ার করি না, কারণ যা তরকারি টরকারি রান্না করা হয় ওটা দেখা যায় বাইরের চুলায় বেশিরভাগ রান্না করা হয়। তো আমার রান্না বান্না এখন আপনারা আমার ওই নতুন চ্যানেলেই পাবেন। প্রত্যেকদিন আমি 2টা চ্যানেল একসাথে ম্যানেজ করতে পারবো না, তো একদিন গ্যাপ রেখে রেখে আমি আমার নতুন চ্যানেল বিল ফুড উইথ সাজনা, ওই চ্যানেলে আমি রেসিপি ভিডিও আপলোড দিব। রেসিপি বলতে জাস্ট রান্না বান্না আর কি, আমরা যেটা রান্না করব ওইটাই ওই চ্যানেলে আপলোড দিব, আপনারা দেখতে পাবেন। আর এই চ্যানেলে আমার দৈনন্দিন কাজকর্ম যা আছে, আমার সবজি বাগানের কাজ, তারপরে আরো এক্সট্রা এক্সট্রা কোথায় যাচ্ছি কি করতেছি, মানে ওইগুলোই আপনারা পাবেন। তাই রিকোয়েস্ট করব 2টা চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর স্পেশালি রান্না বান্নার জন্য আমার ওই বিল ফুড উইথ সাজনা, আর আমার লাইফস্টাইলের জন্য সুখ দুঃখের সংসার, 2টা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখুন আমার পেঁপে গাছ থেকে বড় সাইজের একটা পেঁপে পাড়া হয়েছিল, অর্ধেক পাকা অবস্থায় ওটা পেড়ে গড়ে রাখা হয়েছিল। ওটা আমার বড় যে পেঁপে গাছটা ওই পেঁপে গাছে না, যে পেঁপে গাছটা তুফানে ফেলে দিয়েছিল ওই গাছেরই পেঁপে ছিল। আধ পাকা অবস্থায় পেড়ে রাখছিলাম গড়ে কাঠবিড়ালির বয়ে। তো দেখুন পেঁপেটা কাটার পরে ভেতরে এগুলো কি পেলাম। তো আমার মা বলেন ওই জিনিসগুলো কোনো ঔষধে নাকি কাজে লাগে। তো যাই হোক, রসুনের মতন দানা দানা কয়েকটা ভেতরে পেলাম। আর পেঁপেটার বাইরের দিকটা লাল হয়ে গেছে দেখে কাটলাম, কেটে দেখি এখনো পেঁপেটা পুরোপুরি নরম হয় নাই, ভেতরের দিকটা একটু শক্ত শক্ত আছে। তবে আমার কাছে একটু শক্ত শক্ত টাইপের পেঁপে খেতে ভালো লাগে, বেশি নরমের তুলনায়। তবে আমার এই গাছের পেঁপেগুলো বড় বড় সাইজের হয়, কিন্তু খেতে একেবারে মিষ্টি না, একটু পানি পানি ভাব থাকে, তাই আমার তেমন একটা ভালো লাগে না। তো এদিকে দেখুন আমার উঠোনের এক সাইডে গোবরের উপরে যে বড় একটা ডাটা হয়েছিল, ওই ডাটার বীজগুলো আমি কালেক্ট করে রাখছিলাম। ওগুলো থেকে আজকে বীজগুলো রোদে শুকিয়ে বের করে বিকালে আমার সবজি বাগানে লাগিয়ে দিব, কারণ ওই ডাটার জাতটা অনেক ভালো। ডাটাগুলো খুব বড় বড় সাইজের হয়। তো আজকে বাকিরা স্কুলে চলে গেছে, শিফা স্কুলে যায় নাই, শিফা স্কুল বাগাবাগি করে বাথরুমে ঢুকে বসে থাকে। তো ওকে আজকে শাস্তি দিচ্ছি, বলছি যে স্কুলে যখন যাস নাই তো আজকে বাইরে কাজ করাবো, তাহলে আর কাজের বই আগামীকালকে গড়ে থাকবে না। ও ছোট থেকেই এরকম পড়াশোনা একটু বাগাবাগি করে। সেই সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদেরকে দেখাই, জুবাইরের অবস্থা দেখুন। এদিকে গড়ে রঙের কাজ চলতেছে, তো ও এখানে বসে বসে কিছু একটা লিখছিল, পরে এসে দেখি ও হচ্ছে
আহ দক্ষিণ দিকে মাথা দিয়ে দেখুন শুয়ে আছে, অনেক ডাকাডাকি করতেছি কিন্তু শুনতেই পাচ্ছে না, এত মরার মতন ঘুমিয়েছে। তো এখন দেখুন আমি ওর সাথে একটু জোকস করতেছি। এক টুকরো আচার আনছি চামচ দিয়ে, টক আচার। ওর রিয়াকশনটা জাস্ট আপনারা দেখুন। আল্লাহ গো আল্লাহ, কি ঘুম ঘুম আসবে বাবা। এই, বাইরের দিকে এখনো রঙের কাজ চলতেছে, তবে রংটা দেওয়ার পর থেকে আমার মন একটু খারাপ হয়ে গেছে। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে বাইরে এই রংটা না দিয়ে ওই রংটা দিলে ভালো হতো, আর আমি যদি দুটানায় পড়ে যাই তাহলে আমি শান্তি পাই না। তো এই যে দেখুন বাইরে কালারের কাজ চলতেছে। অনেকেই বলছেন যে বাইরে যেখানে ফুলের টবগুলো রাখা ওই জায়গায় সাদা রং দিতে, তো ওখানে সাদা রং কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাবে। আর যেহেতু ফুলের টব রাখি, অনেক সময় ফুলের টবে পানি দিলে এক্সট্রা পানি হয়ে গেলে নিচের দিকে পড়ে দেয়ালটা একেবারে বাজে লাগবে দেখতে। আর ভেতরে এক রং বাইরে আর এক রং, দুইটা রং সেরকমটা ম্যাচ করবে না। আর রংটা যেহেতু নিয়ে আসছি, আমি আর নতুন করে কোনো টাকাও খরচ করতে চাচ্ছি না। সাধারণ রঙেরই তো বিষয়, সামনের বছর যদি রং নষ্ট হয়ে যায় আবারও না হয় অন্য কালার দিয়ে দিব। আপাতত একটা একটা করে টেস্ট করি। তো গতদিন বাইরের আমার মানে হাফ দেয়ালের ভেতরের দিকের কাজ চলছিল, আজকে দেখুন ভেতর বাইরের দুইটারই কাজ হচ্ছে। পিলার গুলোতে অরেঞ্জ কালার দেওয়া হয়েছে, এখন আমার কাছে ভালোই লাগতেছে। জানি না ক্যামেরায় কালারটা কতটা ফুটে উঠতেছে, যদিও আমি জানি এটা একটু মানে এখন আনকমন না, কমন হয়ে গেছে কালারটা, কারণ ওটা অনেক আগে থেকেই অনেক বাড়িতে ইউজ করা হয়েছে। তারপরেও আমার মনে হয় যে আসাম টাইপ গড়ে বাইরের দিকে এই কালারটা দিলে মানে আলাদা থেকে গড়টা একটু উজ্জ্বল দেখায়, ভালো লাগে। তো এটা সত্যি ফুলের টবগুলো মানে ফুলের গাছগুলো যেহেতু গ্রিন, তো গ্রিনের সাথে গ্রিনটা না দিয়ে যদি একটু হোয়াইট কালার বা হোয়াইটের মধ্যে অন্য কোনো কালার কম্বাইনেশন করে দিতাম তাহলে হয়তো ভালো লাগতো। তবে করার কিছু নেই, আসলে আনার সময় অত শত ভেবে আনি নাই। যেটা নিয়ে আসছি ওইটাই কাজে লাগাচ্ছি। এখন যদি এখানে না দিই তাহলে আবার নতুন করে রং কিনতে হবে। আর আপাতত আমি আর কোনো টাকা খরচ করতে চাচ্ছি না, এমনিতেও রঙের পেছনে আমার 5-7 হাজার টাকা খরচ চলে যাচ্ছে। এখন দেখুন পিলারের বাইরের অংশটা যে অংশটা সাদা রয়েছে, আসলে পিলারের বাইরের সাইডটা এখনো কালার করা হয় নাই, ওটা মনে হয় আগামীকালকে করা হবে। আজকের মতন কাজ এতটুকুই করা হয়েছে, 2 দিনে আর কি এতটুকু কাজ করা হয়েছে। তো ভেতরের দিকের কাজ শেষ, এখন জাস্ট বারান্দার বাইরের অংশের আর কি কাজটা বাকি রয়েছে। আর আগামীকালকে বারান্দার যে ফ্লোরটা আছে ওটাও ভালো করে সুন্দর করে মুছে দিব, দেখতে ভালো লাগবে। বারান্দার ফ্লোরটা দেখুন একটু সাদা সাদা হয়ে গেছে, কারণ আমাদের তো আসাম টাইপ গড়, টিনের চালের পানি। তো গড়ের বিটাটাও কিন্তু অতটাও উঁচু না, যখন বৃষ্টি হয় বৃষ্টির পানি বারান্দায় চলে আসে, মানে টিনের চালের পানিটা আর কি মাটিতে পড়ে তারপরে আছাড় খেয়ে ওই পানিটা বারান্দায় উঠে আসে, যার জন্য বারান্দার কালারটাও দেখুন মানে ফ্লোরের কালারটাও নষ্ট হয়ে গেছে। আর এখানে যদি গাঢ় কালার না দেওয়া হয় তাহলে বারান্দায় হাফ দেওয়ালেটাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন বাজে রাত 7:30 না পৌনে 8টা হবে। তো রাত পৌনে 8টার দিকে দেখুন আমরা হঠাৎ করে কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় পরে কোথায় যাচ্ছি হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতেছে। তো আজকের বিষয়টা একটু সিক্রেট থাক, একটু পরে আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। দেখুন রাত দুপুরে বাড়িতে তালা দিয়ে সপরিবারে মিলে মানে বাড়িতে শুধু আহ কুকুর আর বিলাইগুলো রয়েছে, আর আমরা যারা যারা সদস্যরা ছিলাম সব চলে আসছি। তো একটা অটো গাড়ি নিছি, 100 টাকার ভাড়া ওখানে, মানে বেশি দূরে যাচ্ছি না। তো যাই হোক আমি বলেই ফেলি কোথায় যাচ্ছি। গত 2-3 দিন থেকে বাড়িতে অনেক কাজ করা হচ্ছে, তো সবাই ব্যস্ত কাজ নিয়ে, ঘরে বাইরে কাজ, সব দিক দিয়ে কাজ।
তো শিফা আর আহ রাহিলা, জুবাইর ওদেরকে আরিয়ানের বাবা বলছিলেন যে একটু মন দিয়ে কাজ করো, কাজ শেষ হয়ে যাক, একটু ফ্রি হলে তোমাদেরকে একটা ট্রিট দিব। তো যাই হোক, আমরা যার জন্য চলে আসছি আজকে ডিনারের জন্য বিরিয়ানি জুনে। তো আসলে দুপুরের দিকে আসতে চাইলেও আসা যেত না, কারণ বাড়িতে তখন কাজ চলছিল। আমার ভাই রঙের কাজ করছিলেন, তো অনেক কাজ, যার জন্য ভাবলাম রাতের বেলায় চলে আসি। আর আমরা বেশিরভাগ বিরিয়ানি খেলে ওই বিরিয়ানি জোন থেকেই আর কি, ওই দোকানটা থেকেই বিরিয়ানি খাই। ওখানকার বিরিয়ানি আমার মনে হয় আমি যত জায়গায় বিরিয়ানি খেয়েছি তার থেকে সব থেকে বেস্ট আর কি এই দোকানের বিরিয়ানি, আমার কাছে যেটা মনে হয়। তো যাই হোক, সবাইকে নিয়ে চলে আসছি বিরিয়ানি খাওয়ার জন্য। আর আজকের এই পার্টিটা আরিয়ানের বাবাই দিচ্ছেন ওনার তরফ থেকে। সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে শিফা বিরিয়ানি খাচ্ছে আর বলতেছে আজকে আমরা বড়লোক হয়ে গেছি, বড়লোকরা যেভাবে ডিনার পার্টিতে বাইরে যায়, তো আজকে আমরাও আসছি, আমরা নাকি বড়লোক হয়ে গেছি। তো যাই হোক, সবাই মিলে অনেক মজা করছি। তো সেখানে আরেকটা সমস্যাও হয়েছে, বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন কিন্তু আকাশ একেবারে ফর্সা ছিল, কিন্তু বিরিয়ানির জন্য আসতে আসতে দেখুন আকাশটা মেঘলা, একেবারে কালবৈশাখী ঝড়ের মতন অন্ধকার করছে চারপাশটা। আর সেই সাথে এত জুড়ে জুড়ে বিদ্যুৎ চমকাচ্ছে খুব ভয়ঙ্কর ভাবে। তো আমরা জাস্ট খাওয়াটা শেষ করলাম, এদিকে যে ড্রাইভারকে নিয়ে আসছিলাম ড্রাইভারকে এখন খুঁজে পাচ্ছি না। তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রাইভারের অপেক্ষা করতেছি, কিন্তু ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না। ড্রাইভার নাকি পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য চলে গিয়েছিলেন। তো যাই হোক, শেষমেশ মানে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এত জোরে জোরে বজ্রপাত হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছে, যেটা আপনারা ভিডিওতে একটু খেয়াল করলেই দেখতে পাবেন। তো বাড়িতে যাওয়ার আগে যদি বৃষ্টি চলে আসে তাহলে আজকে আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে, যেহেতু আমরা অটো গাড়ি নিয়ে আসছি, ভিজে মানে খুব খারাপ দশা হবে। তো যাই হোক, শেষমেশ অনেক অপেক্ষার পর গাড়ি ড্রাইভার আসলেন। আমি এখন খাওয়ার পরে হাত ধুই নাই, কারণ চামচ দিয়ে খেয়েছি, হাত ধুইতে হয় নাই। তো যাই হোক, শেষমেশ বাড়িতে চলে আসলাম। আর আজকের মতো এই পর্যন্ত। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।